নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি আপনারা খুব খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি। আজকে আমাদের বেনারসের দ্বিতীয় দিন, তাই আমরা আজকে কাল ভৈরবের মন্দিরে পুজো দিতে যাচ্ছি। আমরা পৌঁছে গেছি কাল ভৈরবের মন্দিরের সামনে। এখানে ঢুকতেই রয়েছে রাম ও সীতার একটি মন্দির। এখানে ফটো তোলা যেহেতু নিষিদ্ধ ছিল, তাই জন্য আর ভিডিও ফটো কোনো কিছুই তুলতে পারিনি। মন্দিরের গর্ভগৃহে রয়েছে একটি রূপ কাল ভৈরবের মূর্তি এবং এই মূর্তির নিচেই রয়েছে তার বাহন আর পাশে রয়েছে একটি ত্রিশূল। এরপর আমরা গেলাম তারাদেবীর মন্দিরে। মন্দির প্রতিষ্ঠার পেছনে একটি গুরুত্বপূর্ণ কাহিনী রয়েছে। চলুন আজকে এই কাহিনীটি আপনাদের সাথে শেয়ার করি। নবাব সিরাজউদ্দৌলা তার সৈন্যবাহিনী নিয়ে কাশীর উদ্দেশ্যে রওনা দেন। এই খবর যেই রানী ভবানীর মেয়ে তারাসুন্দরী জানতে পারলেন, তিনি তার মাতা রানী ভবানীকে বলেন সেই কথা। রানী ভবানী তাই তার মেয়েকে এই স্থানেই জ্যান্ত কবর দেন। রানী ভবানী তার মেয়ের সমাধিস্থলেই মা তারার মূর্তি স্থাপন করেন। মা তার একটি নীলাভ বিগ্রহ প্রতিষ্ঠা করেন। এখানে মা তারার মন্দিরের পাশাপাশি আরও মন্দির রয়েছে, যেখানে রয়েছে গোপাল ঠাকুরের মন্দির এবং রাধাকৃষ্ণের মন্দির। চলুন সেগুলো আপনাদেরকে দেখায়। এখানে রয়েছে মা ভবতারিণী দেবীর মন্দির এবং তার পাশাপাশি এখানে দেখুন অনেকগুলো শিব মূর্তি রয়েছে। এখানে বজরংবলীর একটা মূর্তি রয়েছে। এরপর চলে যাচ্ছি আমরা দুর্গা মন্দিরের দিকে। এই যে সেই দুর্গা মন্দিরে দুর্গা ঠাকুরের মূর্তি রয়েছে, তার সাথে লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ সবাই রয়েছে। এরপর চলে এলাম গোপাল ঠাকুরের মন্দিরে। এই যে সুন্দর ছোট্ট গোপাল ঠাকুর বসে রয়েছেন সিংহাসনে। এরপর আমরা চলে এলাম রাধা গোবিন্দের মন্দিরে। এখানে পুরোহিত চলে এসছে, এখন পুজো চলছে। এরপর আমরা বাইরে বেরিয়ে এসে মন্দির থেকে বেরিয়ে এসে ম্যাঙ্গো লস্যি খেলাম। এরপর আমরা রুমের দিকে ফিরে যাচ্ছি। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আর নতুনরা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।